সাংবাদিক ও ভাওয়াইয়া গানের শিল্পী শফিউল আলম রাজার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর পল্লবী এলাকায় তার ভাড়া বাসা ও গানের প্রতিষ্ঠান কলতান সাংস্কৃতিক একাডেমির একটি কক্ষ থেকে শফিউল আলম রাজার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তারা জানান, দুপুরের দিকে বাড়ির গৃহকর্মী দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে খবর দেন। পরে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাতে পল্লবীর মসজিদুল আমান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। আজ তার জন্মস্থান কুড়িগ্রামে চিলমারিতে 3য় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে রাজাকে। কয়েকদিন আগে অসুস্থ হয়েছিল, বুকে ব্যথা উঠেছিল, তারপর উনি ডাক্তার দেখাচ্ছে, তারপর ভাবছেন যে একটু সুস্থ। ওনার স্বপ্ন ছিল চিলমারিতে উনি একটা স্কুল দেবেন। আমি চেষ্টা করবো ওনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, ওনার ভাই হিসাবে। আমি বাংলাদেশের যে কালচারাল মন্ত্রণালয় আছে তারা যদি হেল্প করে, আমরা হয়তো শফিউল আলম রাজাকে পাবো না, কিন্তু শফিউল আলম রাজার জন্য এই যে আশা বা এই যে আকাঙ্ক্ষাটা ছিল, এটা যেন আমরা এস্টাবলিশ করতে পারি। এক্সটার্নাল কোনো ইনজুরি তার গায়ে নেই, হয়তো তার দীর্ঘদিন মনে হয় উনি রোগে ভুগছিলেন। ওনার পরিবারের সদস্যরা যেটা জানালো, মানে হার্টের প্রবলেম আছে ওনার। এখন পর্যন্ত আমাদের কাছে সন্দেহ করার মতো কোনো তথ্য নেই। খুব জোর দিয়েই বলছে ওনার পরিবারের সদস্যরা যে না, তার কোনো শত্রু নেই এবং তার কিছু হতে পারে না। এটা তার স্বাভাবিক মৃত্যুই তারা দাবি করছে।